10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। 10,000 টাকার বেশি ইনকাম করলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, প্রকল্প থেকে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, বর্তমানে কিন্তু একটা নতুন নিয়ম, নতুন গাইডলাইন চালু হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়েছেন। তবে আপনি চিন্তা করবেন না, আপনি হয়তো 10,000 টাকা ইনকাম করছেন মানে আপনার পরিবারের যে মহিলা রয়েছে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার যে টাকা পাবেন না একেবারে, তেমনটা কিন্তু নয়। কাদের জন্য এই নিয়ম লাগু করা হয়েছে, মূলত কাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হতে পারে, কারা 10,000 টাকার বেশি ইনকাম করলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তাছাড়া কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে, এই নিয়ে কি আপডেট রয়েছে, মানে মাসের কত তারিখে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, এই নিয়ে কি আপডেট রয়েছে, চলুন মুখ্যমন্ত্রীর মুখেই শুনে নিন। অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3,000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। আমরা অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বিগত দিনেও যে সরকারের 500 প্রথম, পরে 1000, 2 মাসের জন্য 1,500 যে স্কিম ছিল, তাতেও মাসের দ্বিতীয় সপ্তাহে দিতেন মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে। তো শুনতেই পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, মানে ধরুন আপনার বাড়ির কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন এবং সেই মহিলা নিজে যদি 10,000 টাকার বেশি মাসে ইনকাম করে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, অর্থাৎ তাকে কিন্তু এই প্রকল্প থেকে আপাতত বাদ রাখা হতে পারে। তবে হ্যাঁ, ধরুন ওই পরিবারের কোনো পুরুষ, সে 10,000 টাকা বা 15,000 টাকা মাসে ইনকাম করে, সে কিন্তু এই টাকা, মানে তার পরিবারে ধরুন তার স্ত্রী, আমি ধরুন ইনকাম করি 10,000 বা 15,000 টাকা আমি মাসে ইনকাম করি, আমার স্ত্রী কোনো ইনকাম করে না, সে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আশা করি বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মূলত যে সমস্ত মহিলারা কোনো ভালো জায়গায় চাকরি বাকরি করেন, 10,000 টাকার বেশি মাসে ইনকাম করেন, তাদের জন্য এই নিয়মটা কিন্তু লাগু হচ্ছে। আচ্ছা, শুধু তাই নয়, কোন কোন মাসের মানে কখন কখন টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে, আপনারা শুনতে পেলেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।